হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি কিছু বলবো না, আগে ভিডিওটা দেখেন, তারপর আমি বলতেছি। ওকে, আচ্ছা ভাই, আপনি কি ব্যস্ত আছেন? আপনার কাছে একটা প্রশ্ন জানতাম। এই যে বাংলাদেশের যে অপু আছে, দুবাই দুবাই গেছিল, টিকটকার ছিলেন আপনি। এই যে ওইসব ভিডিওগুলো করতেছে যে মেয়েদেরকে নিয়ে, একটা মেয়েকে নিয়ে, ইন্ডিয়ান মেয়ে। তো তার তো সব কিছুই দেখা যাইতেছে, মানুষ তো ভালো বলতেছে না, খারাপ বলতেছে। তো আপনি এর ব্যাপারে মানে কি বলতেছেন, আপনার ভিতরে কি অনুভূতি আছে, আপনি একটু আমাদেরকে বলবেন? অবশ্যই কেন না। ওকে, ঠিক তো আছে। আপনাকে যখন প্রশ্ন করছেন অবশ্যই উত্তর দিতে হবে। তো ভাই একটা কথা কি জানেন, ভালো বংশ ছেলেরা কখনো এসব কাজ করে না। হুম সে আগেও দেখছি ওকে সাপোর্ট করতাম, হুম কিন্তু বাট ওর এসব কাজ করা দেখা আমার মানে ভালোই লাগে না, কি বলবো। মানে কোনো একটা ভালো একটা বংশ মানুষ এসব কাজ করে না, যেভাবে দুবাই যেরকম করে করতেছে। টাকা পয়সা মানুষে কামায়, টাকা পয়সা যে কোনো একটা মেথর, একটা কাপড় দোকানে মুচিও কাজ করে। না, তো ও তো আগে সেলুন দোকানের কাজ করতো। ও তো প্রথমে একটা সেলুন দোকানে কাজ করতো। একটা মানুষে কখন থাকে, কি বলে কি করে, আল্লাহ আল্লাহ তালা ভালো জানে, ঠিক আছে। জিরো থেকে হিরো মানে, হিরো থেকে জিরো মানে তো বেশিক্ষণ লাগে না। একটা কথা কি, টাকার অহংকার জন্য মাটিতে না পড়ে পড়ে অহংকার দেখা, এটা কিন্তু ঠিক না। হুম আর ওসব মানুষের ভদ্র একটা কথাই ভাই বলবো কি, ভদ্র ফ্যামিলির লোকেরা কখনো এসব কাজ করে না। যারা যদি ভদ্র, অথবা তার মা হোক বাপ হোক, তাদের এভাবে শিক্ষা দেয় নাই। শিক্ষার কারণে মেন শিক্ষা, যার শিক্ষা আপনার দুর্বল, যার বংশ, যার পরিবার যেভাবে যেভাবে শিখাবো সেভাবে শিখবো। একটা একটা কথা তো আছে যে দুধ ভালো যার, ঘি ভালো তার। অবশ্যই। তার বংশ যেরকম সে এরকমই। বুঝছেন ভাইয়া? এই যে এখন সে আবার গাড়ি কিনছে, এখন আমাদের বাংলাদেশের ভাইয়া একটা টিকটকার আছে, ইউটিউবার আছে, অনেক বড় একটা ফ্রেন্ড, ঠিক আছে, অনেক ভালো একটা ছেলে, নাম হচ্ছে ওমর ভাই, ঠিক আছে। তো ওনারে অনেক কিছু বলতেছে, ও গালাগালি করতেছে, এর ব্যাপারে আপনি কি বলতে চান? ভাই অবশ্যই ভালো। আমার কথা কি ভাই, আপনার সবাই তো প্রথম প্রথম ভালো হয় পরে না, তার ব্যাকগ্রাউন্ড দেখা যায়, বুঝছেন। কিন্তু হ্যাঁ, যথেষ্ট ওনার ভিডিওগুলো আমি লাইক করি, ভালো ওনার ভিডিওগুলো ভালো লাগে। কিন্তু বাট ওদের এসব কিছু কিছু টিকটকার যারা বড় ব্যবসায়ী কিছু কিছু লোক, আর যারা গার্লফ্রেন্ড মানে কাপড়ের মধ্যে চেঞ্জ করে, তো এইসব মানুষকে আমি ঘৃণা করি, হত্যার করি। এসব মানুষ ভালো না। কারণ একটা আমার তাদের বংশের হয়ে গেছে, তাদের বংশে একটা দোষ আছে। যদি তার বংশ ভালো হতো না ভাইয়া, তাহলে তো কখনো শিক্ষা যদি ভালো হতো, তার বংশ যদি ভালো হতো, তার মা বাবাই এভাবে শিক্ষা দিত। তার মা বাবা তো ভালো না, তার জন্য সেরকম হয়েছে। আর আমরা যদি কোনো একটা খারাপ ভিডিও বানাই, আমাদের মা বাবা জিজ্ঞেস করি কেন এই ভিডিও করছি। টাকা পয়সা সবাই কামায়, কিন্তু বাট কমেন্টসই থাকতো, না থাকতো। এখন ও তো বলতেছে যে বাংলাদেশের সবাইকে বলতেছে যে 2025-এ আপনাদের আব্বাকে দেখবেন, এখন কি বলতেছেন আপনি এই ব্যাপারে? ওরে একটা কথা শোনেন, যার আব্বার ঠিক নাই সে মানুষকে বলবে যা তার আব্বার কথা, বুঝছেন। যে আমাদের ধর্মতাতে একজন, আমরা বলতে পারি একজন, যে হিরো পাবে। আপনি দেখেন, এসব মানুষ নিজে নিজে যে বড় করে, বড় ভাবে, সে কখনো বড় না, সে জিরো। আপনি শুনে আপনি নিজে বলবেন না, আপনি শুনে মানুষে বলবে আপনাকে, সে হলো প্রকৃত মানুষ, বুঝছেন। আর যে আপনি নিজে নিজে সুনাম করবেন, নিজে নিজে আপনি পারবেন মনে করবেন, নিজে নিজে আপনি এক নাম্বার মানে কি বলবেন, হিরো ভাববেন, কিন্তু এটা কিন্তু ঠিক না। ওকে। ওকে ভাইয়া, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।